আসসালামু আলাইকুম। আজকের স্পেশাল মশলায় পাঁচমিশালি সবজি রান্না শেয়ার করছি। এই সিজনে যে সবজিগুলো পাওয়া যায় এগুলো দিয়ে স্বাদ বাড়িয়ে সবজিটা রান্না করব। সবজিটা খেতে হবে স্বাদের সেরা। আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে ভালো লাগবে। এখানে আমি 6 থেকে 7 প্রকারের সবজি নিয়েছি। সবজিগুলো আমি ধুয়ে পরিষ্কার করে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমি আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি কিরকম ছোট ছোট টুকরো করে আমি সবজিগুলো কেটে নিয়েছি। এরপরে একটা প্যানে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে রান্নার তেল। এখন দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি। রসুনটা আমি এখন হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এরপরে দিয়ে দিলাম ফ্রোজিন করা বাটা মশলা, আদা, জিরা, পেঁয়াজ, রসুন একসাথে 2 চামচের মতো। দিয়ে দিলাম 1 চামচ ধনিয়ার গুঁড়া, অল্প পরিমাণে পানি যাতে মশলাটা পুড়ে না যায়। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম 1 চামচের মতো টক দই। দিয়ে আমি মশলার সাথে টক দইটা একটু মিশিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি এক এক করে সবগুলো সবজি মশলার ভিতর দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম ফুলকপি, মূলা, লাউ, বেগুন, আলু, টুকরো করে কাটা হাফ কাপ পরিমাণ গাজর। এখন আমি সবজির সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি ঢাকনা দিয়ে সবজিটা ঢেকে 5 মিনিট জাল করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি আবারও সবজিটা ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সবজিটা আমার মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। দিয়ে আমি সবজিটা একটু সময় নিয়ে জাল করে নেব। সবজিটা আমার একটু সময় নিয়ে জাল করা হয়ে গেছে। এখন আমি এই সবজির ভিতর আরও কিছু সবজি অ্যাড করব। এর জন্য দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি, দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ, 3টা টমেটো কুচি, 5 থেকে 6টা কাঁচামরিচ। এখন আমি এগুলো সবজির সাথে আরেকটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি সবজিটা একটা ঢাকনা দিয়ে 10 মিনিট জাল করে নেব। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি এতে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে আমি এখন সবজির সাথে ভালো করে ধনিয়া পাতা কুচিটা মিশিয়ে নিচ্ছি। সবজির স্বাদ আরেকটু বাড়ানোর জন্য আমি এখন সবজিতে বাগার দিয়ে নেব। এর জন্য আমি একটা প্যানে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ রান্নার তেল, দিয়ে দিচ্ছি 1 চামচ পাঁচফোড়ন, 5 থেকে 6টা শুকনা মরিচ, কিছু রসুন কুচি, একটা পেঁয়াজ কুচি দিয়ে আমি এখন পেঁয়াজ আর রসুনটা ব্রাউন কালার করে ভেজে নেব। আমার ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এখন আমি তেল সহ সবজির ভিতর বাগারটা দিয়ে দিলাম। দিয়ে আমি সবজির সাথে ভালো করে বাগারটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে আরও 2 মিনিটের মতো জাল করে নেব। আপনারা চাইলে এই সবজিটা ভাত, রুটি ও পরোটার সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। সহজ রেসিপিতে আজকে সবজিটা শেয়ার করেছি। আশা করছি সবার ভালো লেগেছে। এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।